গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 জনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে গৃহকর্তা ফোরকান মিয়া নিজের স্ত্রী সন্তানকে হত্যা করেছে। এরপর থেকেই পলাতক আছে সে। তাকে ধরতে অভিযান চলছে। এক ঘরে 5টি নিথর দেহ, সবারই গলা কাটা। কি কারণে, কখন ঘটেছে, এর কিছুই টের পায়নি প্রতিবেশীরা। শনিবার ভোরের আলো ফোটার সাথে এমন দৃশ্যে স্তম্ভিত পুরো এলাকা। নিহত স্বজনদের দাবি, শুক্রবার রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে শারমিন ও তার 3 সন্তান এবং শারমিনের ভাই রসুল মিয়াকে হত্যা করা হয়। শনিবার সকালে প্রতিবেশীরা কোনো সাড়া না পেয়ে ভেতরে ঢুকে তাদের গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। 5 জন মারা গেছে, তার ভিতরে হচ্ছে আমার মামা, আমার খালা আর হচ্ছে আমার ছোট 3 বোন। চলো আমার মামারে ফোন দিয়ে আনা হয়েছে, 2-3 দিন যাবত ফোন দিতে আছে, তোর লেগে চাকরি ঠিক করছে এই জায়গায়। তো এরকম অনেক কিছুর পরে সেই জায়গায় আইসে, আসার পরে রাত্রেবেলায় ঘটনা হয়েছে। ফোন দিয়ে বলতে যে আপনাকে সবাইকে মেরে এলানো হয়েছে, আর পরে উনি যান, পরে আমরা আসি দেখি যে লাশ পড়ে আছে। এই হত্যাকাণ্ডের জন্য প্রাথমিকভাবে শারমিনের স্বামী ফোরকানকে সন্দেহ করছে পুলিশ। মরদেহগুলোর পাশ থেকে একটি জিডির কপি উদ্ধার করা হয়েছে, যা নিয়ে তদন্ত করছে পুলিশ। সিআইডি, তারপর পিবিআই, জেলা পুলিশ, পুলিশের অন্যান্য যে গোয়েন্দা সংস্থা, আমাদের পুলিশ ছাড়াও আছে ডিজিএফআই, এনএসআই, সবাই মিলেই কার্যক্রম চলছে। এরপরে যদি আবার অধিকতর তদন্তর সাথে কোনো কমিটি গঠন করা হয়, সেটা করা হবে। রাতের বেলায় তিনি, তার স্ত্রী এবং সন্তান আর শ্যালক, তাদের এই মোট 5 জনকে কুপিয়ে হত্যা করে এখান থেকে পালিয়ে গেছে। এই জন্যই আমরা ধারণা করছি যে এই ফোরকানই এই ঘটনার সাথে জড়িত। ফোরকান শারমিন দম্পতি 5 মাস ধরে কাপাসিয়ার রাউতকোনা গ্রামের প্রবাসী মনিরের বাড়িতে ভাড়াটে হিসেবে বাস করছিল। এদিকে খুলনার বটিয়াঘাটার রাইঙ্গামারি এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আর চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন একজন। তানিম রহমান, চ্যানেল 24।